রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ সোজাসুজি স্বর্ণালী এমন এক বিষয়ে করতে চলেছি তার সঙ্গে ভীষণ রকম সম্পর্ক আপনার আমার এবং এ রাজ্যের সামনে দরজায় করোনার নির্বাচন অর্থাৎ 2026-এর। কারণ কি? কারণ এই রাজ্যের মানুষ হিসেবে আমরা প্রতিটা জিনিস দেখে নিয়েছি। হ্যাঁ না কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই, হ্যাঁ না কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। প্রতি মুহূর্তে তোষণ, প্রতি মুহূর্তে মিথ্যাচার, মিথ্যে প্রতিশ্রুতি। শুধুমাত্র শ্রী সাথী ভান্ডার এই তিনটে দিয়ে এবারও কি নির্বাচনী তরি পার করা যাবে? কেন বলছি কথা? কারণ এবারের রামনবমী, কয়েকদিন আগে যে রামনবমী হয়েছে সে রামনবমী দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু কিন্তু আর আগের মতো নেই। তাদেরকে যা বোঝানো যাবে তারা তাই বুঝবে না, যা তাদের সামনে তুলে ধরা হবে তারা সেটা মানবে না। দুধেল গায়ে বলে যাদেরকে প্রোটেক্ট করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি কিন্তু তাদের পরিবারের তরফ থেকেও গেছে দাদা। দুধেল গায়ে বলে যাদেরকে রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সারাক্ষণ তোষণ করে যান, তাদের পরিবার থেকেও কিন্তু যোগ্য অযোগ্যের মিলমিশের মধ্যে চাকরি সেখান থেকেও গেছে। অর্থাৎ কোনটা ভণ্ডামো আর কোনটা ডেভেলপমেন্ট মানুষ বুঝতে শুরু করেছে। আর যেই মুহূর্তে বুঝতে শুরু করেছে সেই মুহূর্তে এতদিনের চেপে রাখা অবদমিত যে পরিচয়টা, যেটা বলতে গিয়েও মানুষ লজ্জা পেত, আমি নিজের কথা বলবো আমি হিন্দু, আমি বলবো জয় শ্রীরাম, এক্ষুনি কেউ এসে বলবে বিজেপি করে। আমি জয় শ্রীরাম বললে বলবে তুমি আরএসএস করো। আরে নিজের ঠাকুর দেবতার নাম করতে গেলে রাজনৈতিক ট্যাগ দরকার হবে কেন? কেন সীমাহীন নির্লজ্জ তোষণ দেখতে হবে চুপচাপ দাঁড়িয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন একটা পক্ষকে ছাড় দেওয়া হবে, ছাড়, লাগামহীন ছাড়, আর অন্য পক্ষ হিন্দু থাকলে পান থেকে চুন খসলে নোটিশ চলে আসবে, কোর্ট কেস, পুলিশ কেস বা সিগন্যালে আটকে যাওয়া? কেউ কারোর কথা শুনছে না। মানুষ সত্যি সত্যি বোধহয় পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে গেছে। আর তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যি সত্যি জাগতে শুরু করে দিয়েছে। প্রশ্ন এই জায়গায় যে এবারের নির্বাচনে যে মঞ্চ প্রস্তুত রয়েছে, যে জায়গা তৈরি হয়েছে, যে জায়গা বিগত সময়ে রামনবমী দেখিয়ে দিল, এরপর সত্যি সত্যি ভাবার জায়গা এসছে নির্বাচনের আগে এই হিন্দু জাগরণ, হিন্দু ঐক্য প্রভাব ফেলবে ইভিএমে, ব্যালটে। সোজাসুজি কথা বলবে এই নিয়ে আজ খুব জরুরি আলোচনা কথা বলবো। একথা ঠিক যে পশ্চিমবঙ্গের বুকে এই স্লোগান, এই পোস্টার সত্যি সত্যি কয়েক বছর আগে পর্যন্ত ভাবা যায়নি। 34 বছরের বাম জমানা এবং তারপর তৃণমূল কংগ্রেসের জমানাতেও যেখানে তোষণটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সিংহভাগ নিয়েছিল সর্বক্ষেত্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম স্লোগান উঠবে হিন্দু হিন্দু ভাই ভাই, ভাবা গিয়েছিল কি? যায়নি। কিন্তু দেখলাম আমরা, শুনলাম আমরা, কয়েকদিন আগে পর্যন্ত ভাবা যায়নি যে রামনবমী নিয়ে, যে রাম নাম নিয়ে এত সমস্যা, এত অ্যালার্জি তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময়তে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মঞ্চ ছেড়ে নেমে আসতে হয়েছিল, গাড়ি থেকে নেমে মাথা গরম করার ছবি দেখতে পেয়েছিলাম আমরা। সেইখানে তৃণমূল কংগ্রেসের বড় থেকে মেজো সেজো ছোট তারাও রামনবমীর মিছিলে পা মেলালেন, বাদ গেলেন না সংখ্যালঘু নেতারাও। দেখতে হলো তো, এটাও দেখতে হলো যে বিশ্ববিদ্যালয়